হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে হয়ে চলেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব, আর বসেছি মান্না স্যারের মুভির ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর লাস্ট 3-4টে ক্লিপ আমরা দেখে নিয়েছি। একটা মুভি দুটো ক্লিপ দেখেছি, একটা মুভির একটা মুভির ক্লিপ নিয়ে বসেছি। এটা কোন মুভির ক্লিপ সেটা লেখা আছে? না লেখা তো নেই, দেখলাম এই মুভির ক্লিপ। হ্যাঁ লেখা আছে কিলার। এটা হচ্ছে কিলার মুভির ক্লিপ। তো একটা ক্লিপ দেখবো। এটাই মনে হয় ওই যে যেটা লাস্ট সিন দেখলাম ওই মুভিরই কি? না দেখলে হয়তো বুঝতে পারবো ওই মুভির না। তো যাই হোক, চলো মুভির ক্লিপটা দেখবো। আর মানাবার মুভির ক্লিপ দেখতে তো আমাদের খুবই ভালো লাগে। তো অরিজিনাল ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর বাদবাকি মুভির ক্লিপের মধ্যে কি আছে সেটা দেখতে হবে। একদম। তো চলো। কখন বাজারে পাঠিয়েছি? এতক্ষণ লাগলো বাজার করতে? বাজারটা আর বাজার নেই বাবা, ওটা এখন একটা যুদ্ধক্ষেত্র। তুই কি মারামারি করে এসেছিস? মারামারি আজকাল করতে হয় না, এমনি হয়ে যায়। মারামারি এমনি হয়ে যায়? বেকার ছেলের মুখে এর চেয়ে ভালো কথা আর কি শুনবে? মারামারি কেন করেছিস বাবা? গুন্ডারা অন্যায়ভাবে দোকান থেকে চাঁদা তুলছিল মা, আর তোমার সন্তানের নীতিতে ধাক্কা লেগে গেল, হিরো হয়ে গেল। যার বাড়িতে অভাব তার মুখে ন্যায় নীতি মানায় না। তোকে আমি কতদিন বলেছি একটা চাকরি দেখ, চাকরি দেখ, চাকরি দেখ, চাকরি দেখ বলতে পারো। একটা চাকরির জন্য কাউকে বলতে পারো না? যোগ্যতা থাকলে কাউকে বলতে হয় না। যোগ্যতা দিয়ে এখন আর চাকরি হয় না। মামা চাচা তদবির লাগে। তুমি কি শুরু করলে? বাইরের লোকজন শুনলে কি বলবে বলো? চিঠি। ভাইয়ার চিঠি? কার চিঠি? ভাইয়া চাকরির ইন্টারভিউ লেটার। কবে দেখতো? আগামীকাল দুপুর 12টায় কেসিআই কোম্পানিতে। এতদিন মুখ তুলে তাকিয়েছে। তুই হাত মুখ ধুইয়া, আমি নাস্তা দেই। ওকে এক গ্লাস গরম দুধ দি। শোন শোন শোন, প্রতিবার কিন্তু তোর মাথা গরমের জন্য চাকরি হয়নি। এবার আর মাথা গরম করিস নে বাবা, লক্ষ্মী ছেলের মতো সব জবাব দিবি। ঠিক আছে বাবা, তুমি এবার যা বলবে আমি তাই করব, আমি তাই করব। আল্লাহ। তোমার নাম স্বাধীন? জি। ব্যক্তিগত কাজের জন্য সরকার তো কোনো লোক দেয় না, তাই অ্যাকাউন্টস ক্লার্কের পোস্ট তৈরি করে আমি আসলে একটা পার্সোনাল পিয়ন চাচ্ছি। তোমার এসব ব্যাপারে আপত্তি নেই তো? প্রতিবার কিন্তু তোর মাথা গরমের জন্য চাকরি হয়নি। এবার আর মাথা গরম করিস নে বাবা, লক্ষ্মী ছেলের মতো সব জবাব দিবি। জি না, আমার কোনো আপত্তি নেই। অফিসের কাজের সাথে সাথে আমার বাড়ির বাজারটা, ছেলেটাকে স্কুলে পৌঁছে দেয়া, মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসা, এইসব কাজই তোমাকে করতে হবে। আমি তো এমকম পাস। আরে এমকম কেন, এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাওয়া যায়, চাকরির জন্য তদবির করে। যার বাড়িতে অভাব তার মুখে ন্যায় নীতি মানায় না। ঠিক আছে, কথাটা মনে পড়ছে। আর আপনি যা বলবেন আমি তাই করব। ওকে, তাহলে তোমাকে। হ্যালো, এমডি রুহুল বক্স বলছি। জি জি এমপি সাহেব, আসসালামু আলাইকুম। জি বলুন স্যার, বলুন। জি জি, ওই অ্যাকাউন্টস ক্লার্কের চাকরিটা আপনার শালা? হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, আপনার শালাকে নিয়ে নেবো স্যার। কি বললেন? সিম্পল এসএসসি পাস? আরে না না না, তাতে কোনো অসুবিধা হবে না। আরে স্যার, আপনারা হলেন এখন দেশের নেতা, আপনাদের কথা না শুনে কি আর পারা যায়? ইয়েস স্যার, আমার কোম্পানির লাইসেন্সের ব্যাপারটা একটু দেখবেন স্যার। মনে করেন আপনার শালার চাকরি হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই চাকরির জন্য তোমার সার্টিফিকেট গুলো ভালো না। জি, মানে এইসব এমকম দিয়ে আমার চলবে না, আমার আরেকটু কোয়ালিফিকেশন চাই। বাচ্চা, তোর আরো কোয়ালিফিকেশন হচ্ছে তো এমপির শালা, মিনিস্টারের ভাগ্নে, অমুক সেক্রেটারির ছেলে, যাদের কোনো কোয়ালিফিকেশন নেই, শুধু তাদের মামা দাদা আর আমাদের কোয়ালিফিকেশনের জন্য চাকরি হয়। এই এই শহরের বাচ্চা, তোরা যখন ঠিক মতো চাকরি দিবি না তো কেন আমাদের মতো বেকার ছেলের ভাগ্য নিয়ে খেলা করিস? কি হয়েছে? এই বেটা এমডি, সে অ্যাকাউন্টস ক্লার্কের নামে তার পিয়ন বানাতে চায়, তাতে আমি রাজি ছিলাম, কিন্তু এক এমপির ফোনে তার সিম্পল এসএসসি পাস করা শালাকে চাকরি দিয়ে আমাদের ভাগ্য নিয়ে লাট্টুর মতো খেলছে। হোয়াট ডু ইউ মিন? I mean to say, I am not sent by MP or minister.
I have no lot of money to give you as bribe. I am a bloody foolish son of a poor retired headmaster who still thinks that ideology is the backbone of the country. And you, the so-called bosses, are torturing ideology, honesty under your boots. কিন্তু সেই সুযোগ আমি তোদেরকে দেব না। ওই You bloody bastard! I will see you. পাওয়ারফুল একটা ভিডিও ছিল, মানে পাওয়ারফুল ছিল, একদম পাওয়ারফুল ছিল। মান্না স্যারের এরকম পাওয়ারফুল মুভি আমরা অনেক দেখেছি। সত্যবাদী এই জিনিসগুলো সত্যিকারের মুভিতে যখন ফুটিয়ে তোলা হয় না, জিনিসটা সত্যি খুবই ভালো লাগে। এই জিনিসগুলো খুবই রিয়েল, এগুলো সত্যিকারের জীবনে হয়েছে, এখনো হচ্ছে। হ্যাঁ, এখন হয়তো মানে অনেক জিনিস সরকারি ক্ষেত্রে হচ্ছে না বা সেগুলো ধরা পড়ছে, যখন পড়ছে তখন অন্যান্য মানুষের প্রবলেম হচ্ছে, কিন্তু এগুলো হয়েছে। আগে বেশি হতো, এখন কম হয় বা এখন লুকিয়ে হয়, তো কিন্তু হয়। তো এগুলো যখন মুভিতে দেখায় তো সত্যি মনে হয় যে কত রিলেট করতে পারে, কত মানুষ এরকম সত্যি ফেস করে। তো সত্যি মান্না স্যারের অ্যাক্টিং নিয়ে কিচ্ছু বলার নেই, অ্যাক্টিং দুর্দান্ত। আর এই মুভিটা আমরা একদমই দেখিনি, তো এটা ফার্স্ট ক্লিপ দেখলাম, কিলার। তো তোমরা কি এই মুভিটা দেখেছো? যারা আমাদের ভিডিওটা দেখছো এই মুহূর্তে, মুভিটা কিরকম, মুভিটা স্টোরিটা কিসের উপরে বেস করে? স্টোরিটা আই থিংক অল্প অল্প বুঝতে পারলাম যে এখান থেকে ও হয়তো কিলার, যেহেতু মুভির নাম, কিছু একটা তো হবে, মানে বাজে পথে চলে যাবে হয়তো, এই করতে হতে পারে। তো অবভিয়াসলি এটাই হয় লাস্টে, যখন ফেড আপ হয়ে যায় মানুষ, এতদূর শিক্ষিত মানে পড়াশোনা করে শিক্ষা অর্জন করে তারপর যদি একটা নিজের মন পছন্দ চাকরি যদি না হয়, তখন মানুষ 2 নম্বর পথেই যেতে বাধ্য হয়। তো সেটা তোমাদের উপর মানে ছাড়লাম, তোমরা প্লিজ বলো যে মুভিটা কিসের উপরে। আর মুভিটা ভালো লাগলে লাইক শেয়ার, মানে সরি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। আর এরকম ভিডিও আরো চাইলে কমেন্ট করে জানাতে হবে, আমাদের পাশে থাকতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।